হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকে এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছে ঢাকা শহরের যানজটের কারণ। বন্ধুরা, আমরা ঢাকা শহরের যানজটের কারণকে মোটা দাগে 9টি ভাগে ভাগ করেছি। সেগুলি হচ্ছে সড়ক অবকাঠামোর সমস্যা, 2 ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, 3 নাগরিক ও চালকদের আচরণগত সমস্যা, 4 গণপরিবহন ব্যবস্থার সমস্যা, 5 যানবাহন ও রাস্তা ব্যবহারের সমস্যা, 6 পার্কিং ও রাস্তা দখল, 7 নগর পরিকল্পনার সমস্যা, 8 সময় ব্যবস্থাপনার সমস্যা ও 9 প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এই 9টি বিষয়ের মধ্যে আমরা আজকে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব। বাকি বিষয়গুলো আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। তো প্রথম কারণটি হচ্ছে সড়ক অবকাঠামোর সমস্যা। আমরা যদি একটু দেখি যে রাস্তা শতভাগ ব্যবহার করতে না পারা। ঢাকা শহরে আমরা কি রাস্তা শতভাগ ব্যবহার করতে পারি? শুধু রাস্তা থাকলেই হবে না, সেই রাস্তার প্রতিটি অংশ কার্যকরভাবে ব্যবহার করার জন্য। কিন্তু ঢাকার অনেক সড়কের একাংশ অবৈধ পার্কিং, দোকান, নির্মাণ সামগ্রী, ইউটার্ন, হকার কিংবা অন্যান্য কারণে দখল হয়ে থাকে। ফলে 4 লেনের রাস্তা কার্যত 2 বা 3 লেনে নেমে এসেছে। অর্থাৎ রাস্তা আছে কিন্তু পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে যানবাহনের ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং যানজট তৈরি হয়। দ্বিতীয়ত, আমরা যদি দেখি যে ভাঙ্গা রাস্তা, রাস্তা খোঁড়াখুড়ি এবং চলমান উন্নয়ন কাজ। ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় সারা বছরই কোনো না কোনো উন্নয়ন কাজ চলতে থাকে। রাস্তা খোঁড়াখুড়ি, পাইপলাইন বসানো, ড্রেন নির্মাণ, ফ্লাইওভার বা মেট্রো রেল প্রকল্প, এসব কারণে রাস্তার একটি বড় অংশ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে। এর পাশাপাশি ভাঙ্গা রাস্তা দিয়ে যানবাহন ধীর গতিতে চলতে বাধ্য হয়। ফলে একই রাস্তায় স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম সংখ্যক যানবাহন চলাচল করতে পারে। তৃতীয়ত, আমরা যদি দেখি যে সময় মতো রাস্তা মেরামত না করা। একটি ছোট গর্ত বা ভাঙ্গা অংশ যদি দ্রুত মেরামত না করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই সেটি বড় সমস্যায় পরিণত হয়। গাড়ির চালকেরা গর্ত এড়িয়ে চলতে গিয়ে লেন পরিবর্তন করেন, কিন্তু গতিও কমিয়ে দেন, কখনো হঠাৎ ব্রেক করেন। এসব কারণে পেছনের যানবাহনের গতি কমে যায় এবং ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি। চতুর্থত, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পঞ্চমত, বৃষ্টির সময় জলাবদ্ধতা। পানির নিচে গর্ত বা ভাঙ্গা রাস্তা দেখা যায় না, তাই চালকেরা নিরাপত্তার জন্য ধীরে চলতে বাধ্য হন। ফলাফল ব্যাপক যানজট। ষষ্ঠত, রাস্তায় কোনো রোড মার্কিং না থাকা। রোড মার্কিং হলো সড়কের ভাষা। কোন লেন দিয়ে কোন যানবাহন চলাচল করবে, কোথায় থামতে হবে, কোথায় ওভারটেক করা যাবে, এসব নির্দেশনা রোড মার্কিং এর মাধ্যমে বোঝানো হয়। যখন এসব চিহ্ন স্পষ্ট থাকে না, তখন চালকেরা নিজেদের মতো করে চলতে শুরু করেন। এর ফলে লেন শৃঙ্খলা নষ্ট হয় এবং যানজট বেড়ে যায়। সপ্তমত, নির্দেশনামূলক ট্রাফিক সাইনবোর্ড না থাকা। অনেক স্থানে নির্দেশনা, গতিসীমা, ইউটার্ন, ওয়ান ওয়ে কিংবা সতর্কতামূলক সাইনবোর্ড পর্যাপ্ত পরিমাণে থাকে না। ফলে অপরিচিত চালকেরা হঠাৎ ব্রেক করেন, ভুল মোড় নেন অথবা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দিক জিজ্ঞেস করেন। এসব ছোট ছোট ঘটনা মিলেই বড় যানজটের কারণ হয়ে দাঁড়ায়। 8 নম্বর সমস্যাটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফুটপাত না থাকা। যখন নিরাপদ ও পর্যাপ্ত ফুটপাত থাকে না, তখন পথচারীরা বাধ্য হয়ে রাস্তা ব্যবহার করেন। ফলে যানবাহনের জন্য নির্ধারিত অংশ আরো সংকুচিত হয়ে যায়। এছাড়া বারবার পথচারী পারাপারের কারণে গাড়ির গতি কমে যায় এবং যানজট বাড়ে। 9 নম্বর কারণটি হচ্ছে
বাস লেন, সাইকেল লেন ও পৃথক যানবাহন লেন না থাকা। ঢাকার অধিকাংশ সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, সাইকেল ও অন্যান্য যানবাহন একই লেন ব্যবহার করে। দ্রুতগতির ও ধীরগতির যানবাহন একসঙ্গে চললে পুরো ট্রাফিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। যদি আলাদা বাস লেন, সাইকেল লেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পৃথক যানবাহন লেন থাকতো, তাহলে যান চলাচল আরো সুশৃঙ্খল হতে পারত। 10 নম্বর কারণটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একমুখী সড়ক না থাকা। অনেক এলাকায় সড়ক সরু হলেও দুই দিকের যানবাহন একই সঙ্গে চলাচল করে, ফলে বিপরীতমুখী যানবাহনের চাপ বাড়ে এবং ছোট ছোট মোড়েই যানজট তৈরি হয়। যেখানে সম্ভব সেখানে পরিকল্পিতভাবে একমুখী সড়ক চালু করলে যান চলাচলের গতি বাড়ানো সম্ভব। এবার আসুন বন্ধুরা, দেখা যাক আইন কি বলে। বাংলাদেশে রাস্তা শতভাগ ব্যবহার করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 ও মহাসড়ক আইন 2021 প্রযোজ্য এবং বাংলাদেশে রাস্তা মেরামত করার জন্য সাধারণভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো হলো সিটি কর্পোরেশনের রাস্তার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন। এছাড়া বাংলাদেশে রোড মার্কিং এর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018, বাংলাদেশ রোড সাইন ম্যানুয়াল ইত্যাদি প্রযোজ্য। বন্ধুরা, আপনারা জানেন যদি কোনো সড়কে নির্ধারিত স্থানে রোড সাইন না থাকে, যেমন বিপজ্জনক বাঁকের আগে যদি সতর্কীকরণ চিহ্ন না থাকে, গতিসীমার সাইন না থাকে, জেব্রা ক্রসিং বা স্কুল জোনের সতর্কীকরণ সাইন না থাকে বা গন্তব্য নির্দেশনামূলক সাইন অনুপস্থিত থাকে, তাহলে একটি সড়ক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার ঘাটতি হিসেবে বিবেচিত হতে পারে। এবং সড়কে পর্যাপ্ত পরিমাণ রোড সাইনের জন্য যে সমস্ত কর্তৃপক্ষ দায়ী তার মধ্যে হলো সড়ক ও জনপথ অধিদপ্তর, জাতীয় আঞ্চলিক মহাসড়কে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গ্রামীণ ও অনেক স্থানীয় সড়কে এবং সিটি কর্পোরেশন ও পৌরসভা, নগর এলাকার সড়কে। তো বিষয়টি হচ্ছে যে বন্ধুরা, যে আমাদেরকে বুঝতে হবে যে যানজটের মূল কারণ কি, সেখানে আমাদের সমাধানের চেষ্টা করতে। এটি নিয়ে কোনো তর্কের বিষয় নয়, বরং আমরা চাই যে এটা নিয়ে ব্যাপক গবেষণা হোক এবং সেই গবেষণা থেকে যে একটা সমাধান আসবে সেটাতে আমরা ঢাকাবাসী অনেক উপকৃত হব। তো আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।